দর্শক দেখতে পাচ্ছেন কারওয়ান বাজারে অনেক বড় সাইজের মাছ। একটু জিজ্ঞেস করে আসি এটা কি মাছ। ভাই এটা কি মাছ? বল মাছ, কুড়াল মাছ, কাতল মাছ, রুই মাছ, কালীবাউস, ইলিশ, রূপচাঁদা সবই আছে। কেমন দাম কেমন? বড় আয়ের কত? বড় আয়ের ভাই 1200 টাকা কেজি। বড় আয়ের 1200 টাকা। 1200 আর হচ্ছে কালবাউস? কালবাউস হলো 500 টাকা। কালবাউস 500। এটা রুই আছে, বড় রুই আছে? বড় রুই আছে 600 টাকা কেজি। বড় রুই 600 টাকা কেজি। আর কাতল মাছের 750। কাতল মাছ 750। আর এটাকে কুড়াল মাছ আছে 1000 টাকা কেজি। কোরাল মাছ 1000। 1000 টাকা কেজি। ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক কোরাল মাছ 1000, কাতল মাছ? কাতল মাছ 750। কাতল মাছ 750, রুই? রুই 600। রুই 600। আর এই বড় আয়ের মাছ 1200। বাঘা আয়ের 1200। বল মাছ 800। বোয়াল মাছ 800। এই হচ্ছে মাছের বাজার। ভাই মাছের দাম কেমন চলতেছে? কেমন চলছে ভাই? বলেন। মাছের দাম তো ভাই একদম দাম কম ভাই, পাবলিক নাই বুঝছেন। এখন তেলাপিয়া বেচতেছে 120 টাকা ভাই, 120 টাকা। তারপরে শিং মাছ বেচতেছে 300 টাকা ভাই, পাঙ্গাস 140 টাকা, পাঙ্গাস 140, ওই 160 টাকা। বাজারে কাস্টমার নয় তো ভাই। দর্শক যেমনটা শুনতে পেলেন, বাজারে কিন্তু কাস্টমার দাবি করছেন এবং তার কাছে বেচবো এই যে এই বড় মাছটা, এটা ভাই 300 টাকা 400 টাকার মাছ, 200 টাকা বেচতে পারছি না। কত টাকা বিক্রি করতে পারতেছেন না? 200 টাকা ভাই। 200 টাকা বিক্রি করতে না। এই 400 টাকা বড় মাছ যেটা কেজিতে বিক্রি করে 300 টাকা বিক্রি করে, সেখানে কিন্তু তারা 200 টাকা। ভাই আপনার মাছ কোনটা কত করে? রুই কত করে চলতেছে? রুই মাছ বেচছি ভাই 200 টাকা করে। তারপরে বেচা যাচ্ছে না। রুই মাছ 200 টাকা করে। তারপরে বেচতে পারতেছেন না? তারপরে বেচতে পারছি না। কাস্টমার দেবে ভাই। আর বড় সাইজের পাঙ্গাস কত? তেলাপিয়া কত করে? বড় তেলাপিয়া জেতা তেলাপিয়া 180 টাকা কেজি। 180 টাকা। জি ভাই। কম 160 টাকা না? পাশের দোকানে দেখলাম 160 করে বেচতেছে। আমার কাছে আছে আবার 120 টাকাও আছে। 120 টাকাও আছে। 120 টাকাও আছে। আর পাবদা? আদা ভাই একদম সস্তা 320। পাবদা 320। 10টা 12 টাকা কেজি। দর্শক পাবদা 400 টাকার মাছ 320-এ বিক্রি হচ্ছে। ওনারা বলতেছেন এটা 400 টাকার মাছ। দেখেন আপনি ছবি উঠান। আসলে তো 320 টাকা আছে। 10টা 12 টাকা কেজি। মানে আপনি 320 বলছেন, তাও বেচতে পারতেছেন না? তাও বেচা যাচ্ছে না ভাই। কাস্টমার নেই, খেতে নাই ভাই বাজারে। কাঁচা বাজারে দাম বেশি হওয়ার কারণে মানুষজন মনে হয় আর আমিষ কিনতে আসতেছে না, কি মনে হয়? রাজা বাজারে তো এমনি মাছের দাম বেশি ভাই। হ্যাঁ, রাজা বাজারে তো এমনি মাছের দাম বেশি। না বললাম কাঁচা বাজার। কাঁচা বাজারের দাম বেশি। ভাই বাজারঘাট করতেছেন? জি না ভাই। করেন? হ্যাঁ, কাস্টমার কি নাই? কাস্টমার আপনারা মিটতে আছে একটা কাস্টমার দেন। মানে আমি সাংবাদিক আর আপনি বিক্রেতা, এই কাস্টমার নাই? ভাই অন মানুষ কেনাকাটা লয়ে দৌড়াদৌড়ি, অন মানুষ বেতন নেই ভাই না, তাহলে কিনবে কই? কাস্টমার তো কাঁচা বাজার জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। আপনারা মাছের দাম না কমালে এখন কেমন? ভাই আমি তো কিনে আনি ভাই। যে না মুকামে মাছ কম, মুকামে মাছ বেশি থাকলে তাহলে মাছের দামও কমে যাবে। কারণ মুকামে মাছ কম, তাহলে মাছের দাম একটু বেশি। মনে নেই কারণ বাজারে মাছ হয়, সারা বাংলাদেশে কারণ মাছ চলে। কারণ একটা বাজারে একটা নদীতে মাছ বিভিন্ন জায়গা যায়, যে বেশি টাকা দেয় এর এলাকায় মাছ যায়। অন্যান্য দ্রব্যমূল্য থেকে আমাদের গরুর মাংসটা খুবই দাম কম, যেহেতু আপনার বহিরাগতভাবে কোনো মাল আসতে পারতেছে না। গৃহস্থের মালগুলো মনে করেন 10 থেকে 12,000, 12 থেকে 15,000 এভাবে বেশি করে ক্রয় করতে হবে। কিন্তু অন্যান্য দ্রব্যমূল্য থেকে আমাদের এই গরুর মাংসটার যে চাহিদা তুলনামূলক দরকার পাবলিকের, কিন্তু সেই পাবলিক আমরা পাচ্ছি না। যেহেতু এখন আমাদের এই 780 থেকে 800 টাকা কেজি খরিদ করে নিয়ে আসতে হয় হাটের থেকে, এখন 750 টাকা বিক্রি করলে আমরা এখন এই লোকসানের সম্মুখীন হচ্ছি। যেহেতু এখন এইটা আমাদের কমিটি থেকে এবং সিটি কর্পোরেশনের থেকে যেটা নির্ধারিত করে দিচ্ছে, সেই মূল্যায়নে আমাদের এই মূল্য 750 টাকা বিক্রি করতে হবে।